আসসালামু আলাইকুম। চিকিৎসা বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা যারা 64তম ফার্মাসিস্ট কোর্সের জন্য আবেদন করেছেন, আবেদন করতে গিয়ে অনেকে অনেক সমস্যার সম্মুখীন হয়েছে। অনেকের SMS আসে নাই, অনেকে ভুল তথ্য আপলোড করে ফেলেছেন, ভুল ফাইল আপলোড করেছেন, অনেকের তথ্যে ভুল হয়েছে, বুঝতে পারছেন না তারা সফলভাবে আবেদন করতে পেরেছেন কিনা বা তাদের আবেদনটা গ্রহণযোগ্য হয়েছে কিনা ইত্যাদি বিষয়ে আজকে আমরা আলোচনা করব এবং এর সমস্যার সমাধানটা নিয়ে আলোচনা করব। তো আপনারা যারা চিকিৎসা বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে শুভেচ্ছা। তো চলুন শুরু করি এবং ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আপনারা যারা ফার্মাসিস্ট কোর্সের জন্য আবেদন করেছিলেন, আবেদন করা সম্পন্ন করার পরে পিসিবি ইনফো থেকে আপনাদের ওই মোবাইল নাম্বারে একটি SMS পাঠিয়েছে ফার্মাসিস্ট কাউন্সিল। আপনার ফার্মাসিস্ট সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সের ভর্তির আবেদনটি সফলভাবে সম্পন্ন হয়েছে। এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছে, যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আপনি ফর্ম ফিল আপের সময় ব্যবহার করেছিলেন। তারপরে এখানে একটা HTTP এখানে একটা ঠিকানা দিয়েছে। এই ঠিকানায় ক্লিক করলে আপনারা এরকম একটি ইন্টারফেস শো করবে। এই ইন্টারফেস শো করলে এখানে আপনি লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলে আপনার ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। তখন এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডের কোড আছে। এই ইউজার নেমের এখানে আপনি যে SMS এ যে ইউজার নেমটা আসছিল, যে ইউজার নেমটা আপনি ব্যবহার করেছেন এবং যে পাসওয়ার্ডটি ব্যবহার করেছেন, এই ইউজার নেম সেম ইউজার নেমটি এখানে লিখবেন এবং পাসওয়ার্ডটি লিখবেন। লেখার পরে লগ ইন করতে হবে। তাছাড়া আপনারা যদি ওই ঠিকানা, যে ঠিকানা SMS এ আসছে ওই ঠিকানা ধরে না যান, আপনারা যদি সরাসরি বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে ঠিকানায় ঢুকলে আপনারা এখানে দেখতে পাবেন অনলাইন আবেদন। অনলাইন আবেদনের এখানে ক্লিক করলে, অনলাইনের আবেদনের এখানে ক্লিক করলেও আপনারা সেম একটি ইন্টারফেস পাবেন। পিসিবি অটোমেশন সাইন ইন। পিসিবি অটোমেশন সাইন ইনে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড। ইউজার নেমের এখানে ওই SMS এ থাকা ইউজার নেমটি এবং পাসওয়ার্ডটি লিখতে হবে। ইউজার নেম লেখার আগে অবশ্যই TC এই কথাটি অবশ্যই লিখতে হবে। TC আন্ডারস্কোর এটা অবশ্যই লিখতে হবে। তারপরে আপনি ইউজার নেমটি পুরোপুরি যে ইউজার নেমটি দিয়েছিলেন ওই ইউজার নেমটি লিখবেন এবং পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে লগ ইন করবেন। লগ ইন করলে এখানে আপনার ছবি শো করবে এবং আপনার ট্রেনিং সেন্টার, সেশন ডিটেলস আপনার সব কিছু শো করবে। আপনার ঠিকানা যেখানে যেটা পূরণ করছিলেন সেখানে সেগুলো শো করবে। তো এখানে অনেকের বিভিন্ন তথ্যে ভুল হয়েছে। তো আমরা ভুল হলে কি করব? এই যে পেন আইকন, এই পেন আইকনে ক্লিক করতে হবে। পেন আইকনে ক্লিক করার পরে এখানে এডিট অপশান আসবে। আপনি ভুল হলে এখানে এডিট করতে পারবেন, এডিট করে সঠিকটা লিখতে পারবেন। অবশ্যই পেন আইকনে ক্লিক করতে হবে। পেন আইকনে ক্লিক করলে এখানে আপনার ফাদার নেম, মাদার নেম, ফার্মেসি নেম, ফার্মেসি অ্যাড্রেস ইত্যাদি যেগুলো ভুল হয়েছে আপনারা ওটা সংশোধন করে নেবেন। তারপরে আপনার আবেদনের এই অংশটা আন্ডার প্রসেসিং। আন্ডার প্রসেসিং মানে আপনি এখনো কনফার্মভাবে ভর্তি আপনার হয়নি, আপনি আন্ডার প্রসেসিং আছেন। তো অবশ্যই এখানে আন্ডার প্রসেসিং থাকার পরে ওনারা আপনার আবেদনটি রিভিউ করবে। রিভিউ করার পরে আন্ডার প্রসেসিং থেকে আপনি অ্যাপ্রুভাল হবেন। এখানে যদি কারোর SSC সার্টিফিকেট
এখানে এসএসসি সার্টিফিকেট যদি কারোর ভুল হয় এখানে ক্লিক ফর আপডেট, এই ক্লিক ফর আপডেটে ক্লিক করে আপনি সার্টিফিকেটের যেটা ভুল হয়েছিল সেটা আপনি সংশোধন করে নেবেন এবং আপনার সঠিক সার্টিফিকেটটা আপলোড করবেন। তারপরে এখানে কি আছে, ড্রাগ লাইসেন্সের এখানেও ক্লিক ফর আপডেট, এখানেও সঠিকটা পূরণ করার একটা অপশন দিয়ে দিয়েছে। যদি আপনার ভুল হয় তাহলে অবশ্যই আপনি ক্লিক ফর আপডেটে যেয়ে সঠিকটা সাবমিট করবেন। তো এখানে গেল 4টা পিডিএফ ফাইল আপলোড করার ব্যাপার। তারপরে কি আছে, তারপরে আছে এগুলো তো বললামই। আন্ডার প্রসেসিং এর কথাটা আগে আমরা বলেছি যে ওনারা যাচাই বাছাই করবে, সকল তথ্যগুলো দেখবে যে সঠিকভাবে আছে কিনা, দিয়েছেন কিনা। তারপরে যদি ওনারা যদি আপনাকে সিলেক্ট করে যে না সঠিকভাবে পূরণ করেছেন, আবেদন সম্পন্ন হয়েছে, তাহলে এরকম গ্রিন মার্ক, এই যে হলুদ এইখানে এই গ্রিন মার্কটা চলে আসবে, তখন হলুদটা থাকবে না, এই গ্রিনটা চলে আসবে। আমি অবশ্য বোঝানোর জন্য এই গ্রিন মার্কটা আপনাদেরকে দেখানো হয়েছে। তো এই হলুদ মার্কটা জায়গায় তখন গ্রিন মার্কটা চলে আসবে, তখন আপনার বুঝতে হবে যে আপনার আবেদনটি সম্পন্ন হয়েছে এবং আপনি সম্পূর্ণভাবে আবেদন করতে পেরেছেন। এই হচ্ছে ব্যাপার। এবার আসি যাদের SMS আসে নাই বা যাদের লগ ইন হচ্ছে না এবং যাদের ব্যালেন্স থেকে টাকা কেটে নিয়েছে অথচ ভর্তি সম্পন্ন হয়নি, তাদের জন্য কি করণীয়? তারা অবশ্যই এই যে এই লগ ইন অপশানে ক্লিক করার পরে এখানে লগ ইন অ্যান্ড হেল্প সেন্টার, আপনারা অবশ্যই হেল্পের ভিতরে ঢুকবেন, হেল্পে ক্লিক করবেন। হেল্পে ক্লিক করার পরে আপনাদের এই রকম একটা ঠিকানা শো করবে। তো এখান থেকে আপনারা এই ইমেল অ্যাড্রেসটা কপি করবেন। ইমেল অ্যাড্রেসটা কপি করার পরে আপনারা এভাবে একটি দরখাস্ত লিখবেন। বরাবর কর্তৃপক্ষ নাম, আপনারা এভাবে একটি দরখাস্ত লিখবেন। দরখাস্তের নাম, কততম ফার্মাসিস্ট ভর্তির জন্য রেজিস্ট্রেশন করেছেন, কত টাকা এবং কি মাধ্যমে টাকা পাঠিয়েছেন ইত্যাদি এরকম ভাবে আপনারা লিখবেন। এখানে আমি লিখেছি, আমি পড়ে শোনাই। বরাবর কর্তৃপক্ষ, আমি আমার নিজের নাম, জেলার নাম, 64তম ফার্মাসিস্ট ভর্তি, রেজিস্ট্রেশনের জন্য আবেদন করেছি এবং ভর্তি ফি হিসেবে এত টাকা বিকাশের মাধ্যমে প্রদান করেছি। আপনারা যে মাধ্যমে টাকা প্রদান করবেন অবশ্যই সেই মাধ্যমের নাম লিখে দেবেন। তবে এখনো পর্যন্ত আমি কোনো কনফার্মেশন মেসেজ অথবা রিসিপ্ট পাইনি। যারা কনফার্মেশন SMS পাননি তাদের জন্য এই কথাটা লিখতে হবে এবং যারা যে সমস্যায় ভুগছেন তারা সেই সমস্যার কথা লিখবেন। SMS পাই নাই, ইউজার ID দিয়েও লগ ইন করতে পারছি না। এখন লেনদেনের বিস্তারিত নিচে দেওয়া হলো। আমি যে লেনদেন করেছি আপনার বিকাশ দিয়ে, বিকাশের ওখানে এই যে ট্রানজ্যাকশন ID, বিকাশের ঠিকানা থেকে আপনি পেয়ে যাবেন, বিকাশ সফটওয়্যার থেকেও এই ট্রানজ্যাকশন IDটা পেয়ে যাবেন। টাকার পরিমাণ, পেমেন্টের সময়, পেমেন্টের মোবাইল নাম্বার, কোন মোবাইল নাম্বার দিয়ে পেমেন্ট করেছি, কোন ব্যাংকের মাধ্যমে করেছি, এভাবে একটি দরখাস্ত লিখবেন। দরখাস্ত লিখে আপনার জিমেল অ্যাড্রেসটা দিবেন, এখানে আপনার নিজের জিমেল অ্যাড্রেসটা এবং মোবাইল নাম্বারটা। অবশ্য জিমেল করলেই আপনার জিমেল অ্যাড্রেসটা সেখানে শো করবে, জিমেল অ্যাড্রেসটা না দিলেও চলবে, মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। ব্যাস, এভাবে একটি দরখাস্ত লিখে যার সমস্যা সেটা সুন্দর করে লিখে দিবেন। পরবর্তীতে তারা দেখে অবশ্যই আপনাকে রেজাল্ট দিবে এবং আপনার সমস্যাটা সমাধান করে দিবে ইনশাল্লাহ। তো এই ছিল আজকের মূল টপিকস। আপনারা যারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন তারা এই ঠিকানায় যে আপনারা সুন্দর করে SMS লিখে দিবেন, সুন্দর করে মেইল দিবেন। এই মেইলে আপনারা আপনাদের সমস্যার কথা বিস্তারিত লিখে দিবেন। অবশ্যই তারা মেইলটা
দেখবে এবং দেখে আপনাদের ফিডব্যাকটা সঠিক সময়ে জানাবে। আজকে এই পর্যন্ত। আপনারা পরবর্তীতে কোনো সমস্যার সম্মুখীন হলে, পরবর্তীতে কোনো বিষয়ে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন এবং কমেন্টের মাধ্যমে জানতে চাইলে অবশ্যই সেই সমস্যা নিয়ে ইনশাল্লাহ ভিডিও তৈরি করবেন। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফিজ।